তুলুন ডান পা উপরে, স্টে না, সোজা রাখুন, ভাঙুন। পিজিয়ন পোজ বা কপোতাসন বা রাজকপোতাসন। অনেকেই এই একটা ক্ষেত্রে ভুল করে পায়ের পজিশনটা নিয়ে। ভালো করে দেখুন কিভাবে পায়ের পজিশন রাখবেন। আধুনিক অ্যানাটমি ও বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে কপোতাসন বা পিজিয়ন পোজের কয়েকটি গুরুত্বপূর্ণ উপকারিতা হলো, এই আসনটি হিপের গভীর পেশি, বিশেষ করে গ্লুটিয়াস, পিরিফর্মিস এবং হিপ রোটেটর মাংসপেশিগুলিকে প্রসারিত করে। ফলে হিপের গতিশীলতা বাড়ে, সায়াটিকা সংশ্লিষ্ট অস্বস্তি কমাতে সাহায্য করে। পিরিফর্মিস মাংসপেশির টান কমলে সাইটিক নার্ভের ওপর চাপ কিছু ক্ষেত্রে হ্রাস পেতে পারে। কোমরের নিচের অংশের চাপ কমাতে সাহায্য করে। দীর্ঘক্ষণ বসে থাকার ফলে যে টান তৈরি হয় তা কমাতে এই আসন অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। পেলভিক অঞ্চলে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। পেলভিস ও আশেপাশের টিস্যুতে রক্ত প্রবাহ বাড়াতে সাহায্য করে, যা সামগ্রিক স্বাস্থ্যের জন্য উপকারী। হিপ ও মেরুদণ্ডের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, ফলে শরীরের অ্যালাইনমেন্ট উন্নত হয় এবং মানসিক প্রশান্তি ও স্ট্রেস কমাতে দারুণভাবে সাহায্য করে এই কপোতাসন। প্রথমে আমরা যেরকম ক্যাট কাউ করি, ঠিক ক্যাট কাউ পজিশনে থাকবেন, না হাত সামনে না পেছনে, একদম এরকম নয়। হিপ ডিস্টেন্সে আপনার হিল, শোল্ডার ডিস্টেন্সে আপনার রিস্ট। এখান থেকে আপনি ডাউনওয়ার্ড ফেসিং ডগে যাবেন। এখানে কিছুক্ষণ একটুখানি হোল্ড করবেন। এখান থেকে আপনি ডান পাটা আস্তে আস্তে উপরে তুলবেন, একটু হোল্ড করবেন, তাড়াহুড়ো করবেন না, হাঁটু থেকে ভাঁজ করবেন। করে আমার যে দুটো হাত, ডান হাত আর বাঁ হাতের রিস্ট, সেই পজিশনটা ভালো করে দেখবেন। এই ডান হাতে হাঁটু টাচ করবে, আর এইটাকে আরেকটু এগিয়ে নিয়ে গিয়ে বাঁ হাতের রিস্ট পায়ের পাতাটা টাচ করবে। এইটা এখানে থাকবে। এবার আপনার যে পেছনে যদি আপনি একটা জিনিস দেখেন, পায়ের পাতাটা কোথায় দেবো, এরকম রাখছি পায়ের পাতা, আর একটু বেশি স্ট্রেচিং এখানে রাখতে পারেন। আর একটু বেশি স্ট্রেচিং এর জন্য আপনি পায়ের পাতাটা বাইরের দিকে দেবেন। আপনার এই হিপ আর এই হিপের দেখুন ডিস্টেন্সটা কতটা হলো। দিস ইজ ওয়ান কাইন্ড অফ হিপ ওপেনার পোস্চার। ঠিক আছে, তাহলে হিপ ওপেন হবে। এইভাবে থেকে আপনি হাতগুলোকে আস্তে আস্তে সামনে নিয়ে যাবেন, তাড়াহুড়ো করবেন না। স্থিরম সুখম আসনাম, মাথাটা নিচে থাকাবেন, আরো বেশি স্ট্রেচ হচ্ছে। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক, কয়েক সেকেন্ড হোল্ড করবেন, আস্তে আস্তে হাতটাকে নিয়ে আসবেন, আস্তে আস্তে, লম্বা করে টেনে দেবেন না ফুট করে, আস্তে আস্তে নিয়ে আসবেন ঠিক সেম পজিশনে। লম্বা একটা শ্বাস নেবেন, হাতের আঙুলগুলো লক্ষ্য রাখবেন আমার খপ খোলা, শ্বাস নিয়ে আটকে রাখলেন, বা পাটা আস্তে করে তুলে দিলেন, শ্বাস ছেড়ে দিলেন, ডান হাত দিয়ে বা পায়ের পাতাটা ধরলেন, ধরে টুইস্ট করে দিলেন বডিটাকে। এইটা হলো কমপ্লিট। এখান থেকে আপনি চলে যাবেন ডাউনওয়ার্ড ফেসিং ডগ। আবার বা পা তুলবেন, সেম পোস্চারে করবেন। যান ডাউনওয়ার্ড ফেসিং ডগে। ডাউনওয়ার্ড ফেসিং ডগে হাত আর পায়ের মধ্যে যতটা বেশি গ্যাপ রাখা সম্ভব রাখবেন। আর একটু হাত এগিয়ে যান, পা এগিয়ে চলে আসুন, চলে আসুন, আসুন আগে যান, হাত এগিয়ে নিয়ে যান, যান নিয়ে যান, পা থাক, যান, ডাউন করুন, তুলুন ডান পা উপরে, স্টে না, সোজা রাখুন, ভাঙুন, হাতের সামনে দিন যেভাবে আমি দিলাম। প্রয়োজনে এইটা হাত দিয়ে এগিয়ে নিয়ে চলে যান, হ্যাঁ নিয়ে যান, নিয়ে যান, আর একটু নিয়ে যান, হ্যাঁ হ্যাঁ, সামনে যান, আস্তে আস্তে হাত নিয়ে যান, সামনে যান, হ্যাঁ, মাথা নিচে, হ্যাঁ, স্টে, কুল, কাম, ব্রিথ নর্মাল, ব্রিথ নর্মাল। হাত সামনে এগিয়ে নিয়ে আসুন, পায়ের কাছে নিয়ে আসুন, এবার ভেতরের দিকে, আস্তে আস্তে ভেতরের দিকে নিয়ে আসুন, আরো নিয়ে আসুন, আরো নিয়ে আসুন, আরো নিয়ে আসুন। লম্বা একটা শ্বাস নিন, চেস্ট ওপেন করুন, লম্বা শ্বাস, চেস্ট ওপেন। এই পা ভাঁজ করুন, শ্বাস ছাড়ুন, উল্টো হাত দিয়ে ধরুন, এইদিকে টুইস্ট করুন, ভেরি গুড, ছেড়ে দিন। কপত আসনের ভীষণ 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 প্রয়োজনীয়তা আমাদের শরীরে। পিজিয়ন পোজ, হিপ ওপেনার একটা পোস্টার। ঠিক আছে, তাহলে প্রতিদিন
নারী পুরুষ নির্বিশেষে সকলের এই আসনটা করা উচিত। অবশ্যই করবেন। এটাই সঠিক পদ্ধতি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের জন্য মহাদেবের কাছে অনেক প্রার্থনা। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। ॐ नमः शिवाय